আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলি পরীক্ষায় টিকেছেন এবং যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের ভিতর 2-1 জন এরকম প্রশ্ন করেছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে 12 তারিখে পরীক্ষা হবে না কি না হবে এ সম্পর্কে তারা বিস্তারিত জানতে চাচ্ছিলেন। আজকের ভিডিওতে আমরা জানাবো আসলে 12 এবং 13 তারিখের যে ডেটটা আছে সেই ডেটটা কতটা যৌক্তিক এবং সেই ডেটে পরীক্ষা হবে কি না হবে। তার পাশাপাশি 18তম শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। চলুন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন বিষয় হচ্ছে, আপনারা জানেন যে গত 15ই মে প্রিলির ফল প্রকাশ হয়, আর প্রিলির ফল প্রকাশের পরেই আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। আর এটা আমরা অ্যানালাইসিস করে বলেছিলাম যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে হতে পারে। বিগত বছরগুলো অ্যানালাইসিস করে সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আর মোটামুটি সেরকমই একটা ডেট এখন পাওয়া যাচ্ছে। বিষয়টা কতটা যৌক্তিক সে বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে। যেহেতু 15ই মে ফল প্রকাশ হয়েছে, আপনারা অনেকেই জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনে কিন্তু হিউজ পরিমাণ আবেদন পড়েছিল। আর এখানে যে আবেদন পড়েছিল সেটা হচ্ছে 18,65,700 সামথিং, অর্থাৎ 18,65,000 প্লাস আবেদন পড়েছিল এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 13,40,833 জন। তার মানে আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা লিখিত প্রিলি পরীক্ষায় টিকেছেন তারা কিন্তু 13,40,833 জনের মধ্যে পরীক্ষার্থী ছিলেন। এরপরে মোট পাস কতজন? মোট পাশের বিষয় হচ্ছে কি 4,79,981 জন। এবারে 18তম শিক্ষক নিবন্ধনে কিন্তু রেকর্ড ব্রেক করে পাশ করেছে প্রায় 35% পাশের হার। এর আগে 16, 17 এ ধরনের নিবন্ধনগুলোতে যদি আপনি একটু খেয়াল করে দেখেন সেখানে কিন্তু 16তে ছিল 19%, 18%-এর মতো, আর 17তে ছিল 19%-এর মতো। আর এবার কিন্তু রেকর্ড ব্রেক করেছে, এবার 35%-এর মতো পাশের হার হয়েছে। এর পরের বিষয় হচ্ছে কি, স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 পরীক্ষা অনেকেই বলেছিলেন যে একসাথে হবে কি না হবে, সে সম্পর্কেও একটি ভিডিও বিগত সময় দিয়েছিলাম যে স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 পরীক্ষা একসঙ্গে হবে, তবে কলেজ পর্যায়ের পরীক্ষাটা স্কুল পর্যায়ের পরীক্ষার পরের দিন হবে। এখন বিষয় হচ্ছে কি, দেখুন এনটিআরসি অলরেডি যে বিষয়টা বলেছে সেই বিষয়টা তাদের ওয়েবসাইটেও এখন পাওয়া যাচ্ছে। তাছাড়াও যমুনা টেলিভিশন সহ আরও অনেক কয়টা টেলিভিশনই এ সম্পর্কিত নিউজ প্রকাশ করেছে। প্রথম আলো সহ শিক্ষা.com এ ধরনের ওয়েবসাইটগুলো বা অনলাইন পোর্টালগুলোও কিন্তু এ ধরনের ডেট সম্পর্কিত বিষয়ে আপডেট দিয়েছে। তারা বলেছে যে আসলে স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 যে পরীক্ষাটা সেটা আগামী 12ই জুলাই অনুষ্ঠিত হবে। 12ই জুলাই কিন্তু শুক্রবার হয়, আর শুক্রবারে সকাল 9 ঘটিকায় এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা চলবে মোটে 3 ঘন্টা, দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। এবং কলেজ পর্যায়ে যে আবেদন করেছিলেন যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের পরীক্ষাটা হবে 13ই জুলাই অর্থাৎ শনিবার এবং একই সময় অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। যারা 40 দিনে লিখিত পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে চান তাদের জন্য একটি ভিডিও আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেই অনুযায়ী আপনারা যদি লেখাপড়া করতে পারেন তাহলে আশা করা যায় যে 40 দিনে আপনারা লিখিত পরীক্ষার একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে স্কুল পর্যায়ে 2তে 29,516 জন টিকেছিল এবং স্কুল পর্যায়ে 2,21,652 জন টিকেছিল এবং পাশাপাশি কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষায় টিকেছে মোটে 2,28,831 জন। তার মানে টোটাল যে উত্তীর্ণ হয়েছে সেই উত্তীর্ণের পরিমাণ 4,79,881 জন। আর এই যে 13 লাখের ভিতর 13,40,000-এর ভিতর উত্তীর্ণ হতে পারেনি মোটে 8,60,000। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে অনেক পরিমাণে আবেদন পড়েছিল কিন্তু সবাই প্রিলিতে টিকতে পারেনি। তবে বেশিরভাগ ক্ষেত্রে লিখিততে কিন্তু আরও বেশি পরিমাণে বাদ চলে যায়। এর পিছনের কারণ হচ্ছে লিখিত পরীক্ষা পদ্ধতি কীরকম, লিখিততে কীভাবে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে, কোন উপায়ে প্রশ্নের অ্যান্সার করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে, মার্জিনের জায়গাটা কিভাবে আপনারা করবেন, প্রশ্নের উত্তরগুলো কিভাবে সাজাবেন, এই বিষয়গুলো না জানার কারণে লিখিততে আসলে ভালো মার্ক ক্যারি করতে পারে না। তো এই সম্পর্কিত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমি স্ক্রিনে এই ভিডিওটাও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। অলরেডি সে ভিডিও করে দিয়েছি আপনাদেরকে।
আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। যে কোনো ধরনের তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।